হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা ইন অ্যান্ড আউট যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো ডিটেলসে দেখব। সো ইন এবং আউট ইনস্ট্রাকশনে আমাদের দুইটা অপারেন্ট থাকে। সো আমাদের অলওয়েজ ইন এবং আউটের ক্ষেত্রে রাইটেরটা হচ্ছে কি আমার সোর্স এবং লেফটেরটা হচ্ছে কি আমার ডেস্টিনেশন। সো ইনের সময় আমরা যেটা করি সেটা হচ্ছে কি আমরা রিড অপারেশন করি। সো আমাদের পোর্ট থেকে আমরা হচ্ছে কি সিপিইউ অথবা রেজিস্টারের ডেটা নিয়ে আসি। তো এখানে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে আমাদের সোর্সে থাকবে আমাদের পোর্ট অ্যাড্রেসটা এবং আমার ডেস্টিনেশনে থাকবে আমার রেজিস্টারটা। আউটের ক্ষেত্রেও বেসিক্যালি সেম জিনিস। আউটের ক্ষেত্রে হচ্ছে কি আমার এটা সোর্স অ্যান্ড এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। সো আমার আউটের ক্ষেত্রে আমরা রাইট অপারেশন করি। সো আমার রাইট কোথায় করি? আমি হচ্ছে কি আমার সিপি অথবা রেজিস্টার থেকে আমি পোর্টে রাইট করি। সো আমার ডেস্টিনেশন হচ্ছে কি আমার পোর্ট আছে এবং সোর্সে হচ্ছে কি আমার রেজিস্টার আছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে আমাদের রেজিস্টারের ক্ষেত্রে একটা লিমিটেশন সেট করা আছে। রেজিস্টারের ক্ষেত্রে আমার অলওয়েজ এল অথবা এক্স রেজিস্টার হবে। এর বাদে আর অন্য কোনো রেজিস্টার আমরা নিতে পারবো না। আমরা যে অন্য কোনো রেজিস্টার নেই আমাদেরকে এরর দেখাবে এবং সেটা ইনের এবং আউটের দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের এখানে মনে রাখার একটা শর্টকাট ওয়ে আছে। সো আমাদের সোর্সটা হচ্ছে গিয়ে রাইট সাইডের অপারেন্ট হবে। নাও আমরা ইনের সময় হচ্ছে গিয়ে আইও পোর্ট থেকে ডেটা আনি। সো আমাদের সোর্স হচ্ছে আইও পোর্ট হবে এবং আমাদের আউট অথবা রাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের ডেটা নিই রেজিস্টার থেকে এবং পোর্টে পাঠাই। সো অ্যাজ এ রেজাল্ট সোর্সে কিন্তু আমার রেজিস্টারটা হবে। নাও আমাদের আইও পোর্ট অ্যাড্রেসে কি কি অপশন আছে সেই অপশনগুলো আমরা দেখব। সো আইও পোর্ট অ্যাড্রেসে আমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফিক্স অ্যাড্রেসিং করতে পারি অথবা ভ্যারিয়েবল অ্যাড্রেসিং করতে পারি। ফিক্স অ্যাড্রেসিং করলে আমি একটা নাম্বার ইউজ করতে হবে, এক্সাক্ট একটা ভ্যালু আর কি। সো এটা হচ্ছে কি ম্যাক্সিমাম 8 বিট পর্যন্ত ইউজ করতে পারি। আমরা যদি 9th বিটে যাই তখন কিন্তু আমি ফিক্স অ্যাড্রেসিং ইউজ করতে পারবো না। সো এখানে আমরা যেহেতু 8 বিট ম্যাক্সিমাম, আমাদের ভ্যালিড রেঞ্জটা কি? হেক্সের ক্ষেত্রে আমার ভ্যালিড রেঞ্জ হচ্ছে 00 থেকে FFH পর্যন্ত, আর ডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 255 পর্যন্ত। সো এটা মনে রাখার ওয়েটা হচ্ছে 2 to the power 8 করলে আই গেট 256। সো সিন্স আই এম স্টার্টিং ফ্রম 0, আমার আপার বাউন্ড হচ্ছে গিয়ে 255 পর্যন্ত। নাও আমি যে 8 বিটের বেশি কোনো অ্যাড্রেস রাখতে চাই তখন আমার ভ্যারিয়েবল অ্যাড্রেসিং চুজ করতে হবে। ভ্যারিয়েবল অ্যাড্রেসিং হচ্ছে আমার সেকেন্ড অপশন। সো ভ্যারিয়েবল অ্যাড্রেসিং আমরা হচ্ছে গিয়ে রেজিস্টার ইউজ করি এবং রেজিস্টারের মধ্যে ডেটাটা রাখি। সো ফর এক্সাম্পল আমরা এখানে যে রেজিস্টারটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিএক্স রেজিস্টার এবং আমাদের এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, ডিএক্স রেজিস্টার ছাড়া আমরা অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারবো না, ইভেন ডিএল অথবা ডিএইচ রেজিস্টার ইউজ করতে পারবো না। তো আমাদের কাছে এই একটাই অপশন। সো এই রেজিস্টারটা কিন্তু 16 বিট। সো আমি কিন্তু এখানে 16 বিটের বেশি ভ্যালু রাখতে পারবো না। সো লেটস সে আমি হচ্ছে গিয়ে এই ডিএক্স রেজিস্টারের মধ্যে রাখলাম হচ্ছে 1238। সো তারপর হচ্ছে এই ডিএক্স রেজিস্টারটাকে দিয়ে আমি ইন অথবা আউট করলাম, সেটাই হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল অ্যাড্রেসিং হবে। কেন এটা ভ্যারিয়েবল? কারণ এই ডিএক্স রেজিস্টারটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ভ্যালু নিতে পারে। সো ইটস ভ্যালু ক্যান ভ্যারি। আচ্ছা, সো এখানে ভ্যালিড রেঞ্জটা কি? হেক্সের জন্য এটা রেঞ্জ হচ্ছে গিয়ে 4টা 0 থেকে 4টা FH পর্যন্ত। সো এটা হচ্ছে হেক্সাডেসিমালের রেঞ্জ। ডেসিমালের ক্ষেত্রে রেঞ্জটা কি 0 থেকে 65535 পর্যন্ত। সো এটা কিভাবে আসলো? 2 to the power 16 করলে আই গেট 65536। সো যেহেতু আমি 0 থেকে স্টার্ট করতেছি আমি হচ্ছে গিয়ে 65535 পর্যন্ত যাব। অলরাইট, লেটস সি সাম এক্সাম্পলস নাও। সো আমাদের এই প্র্যাকটিস প্রবলেম আমাদের বলে দেওয়া লাগবে যে আমরা কি ফিক্স অ্যাড্রেসিং ইউজ করতেছি অথবা ভ্যারিয়েবল অ্যাড্রেসিং ইউজ করতেছি, অর এটা ইনভ্যালিড কিনা। যদি ইনভ্যালিড হয়ে থাকে কেন ইনভ্যালিড। সো এই পার্টিকুলার কেসে আমরা একটা জিনিস দেখি। এখানে আমাদের ইন অপারেশনের ক্ষেত্রে আমরা জানি আমাদের আইও অ্যাড্রেসটা কিন্তু এখানে হবে এবং আমাদের হচ্ছে গিয়ে রেজিস্টারটা এখানে হবে এবং রেজিস্টারটা কিন্তু এল অথবা হচ্ছে গিয়ে এক্স হবে, এর বাহিরে আর কোনো অপশন নাই। সো আমরা দেখতে পাচ্ছি রেজিস্টারটা ঠিক আছে, ওকে ফাইন। এখন এই অ্যাড্রেসটা কি কারেক্ট? না, এটা কিন্তু আমাদের ডেসিমাল। কেন এটা ডেসিমাল ভ্যালু? বিকজ এটা লাস্টে কোনো এইচ দেওয়া নেই। সো আমরা জানি বাই ডিফল্ট এটা ডেসিমাল হিসেবে কাউন্ট হবে। তো ডেসিমালের রেঞ্জ কিন্তু 0 থেকে 255 পর্যন্ত। সো আমার ফিক্স অ্যাড্রেসিং এর ভ্যালিড রেঞ্জের মধ্যে কিন্তু এটা পড়তেছে না, হেন্স এটা হচ্ছে কি আমাদের জন্য ভ্যালিড না। আমরা যদি পরেরটা দেখি সেখানে হচ্ছে কি এল রেজিস্টার ইউজ করলো। সো হ্যাঁ, আমি এখানে এল রেজিস্টার ইউজ করতে পারি, আর এখানে ডিএক্স রেজিস্টার ইউজ করলো। সো ডিএক্স রেজিস্টারে কিন্তু আমরা একটা ভ্যালু পুশ করা লাগে। সো এই যে ভ্যালু আমি পুট করলাম সেটা কি? FFF। সো আমরা 16 বিট পর্যন্ত পারি। সো 16 বিটে করলে বেসিক্যালি সেটা হচ্ছে 0FFF হবে। এখন আমাদের এর জন্য এটা কি ভ্যালিড? হ্যাঁ, আমাদের জন্য এটা ভ্যালিড, কারণ ফিক্স অ্যাড্রেসিং এখানে হচ্ছে না, এখানে ভ্যারিয়েবল অ্যাড্রেসিং হচ্ছে। এর জন্য আমরা এটা একটা ভ্যালিড হিসেবে কাউন্ট করতে পারি, কারণ ডিএক্স রেজিস্টারে আমরা কিন্তু 16 বিট পর্যন্ত রাখতে পারবো। ফাইন। সো থার্ডটা কি ভ্যালিড নাকি দেখি। থার্ডটা এবং সেকেন্ডটার মধ্যে যেটা মিল সেটা হচ্ছে গিয়ে আমরা একই অ্যাড্রেস কিন্তু নিতে যাচ্ছি, কেন আমাদের আইও পোর্ট অ্যাড্রেসটা কিন্তু সেম। বাট
ওয়েটের ডিফারেন্স। আমাদের সেকেন্ডটা কিন্তু ভ্যালিড ছিল, থার্ডটা কি ভ্যালিড? থার্ডে এসে আমরা দেখতেছি আমাদের আইও পোর্ট অ্যাড্রেসটা কিন্তু আমি ডিরেক্টলি দিলাম, একটা ভ্যালু দিলাম, তার মানে এটা কিন্তু আর ভ্যালিড নাই, এটা হচ্ছে গিয়ে এটা ইনভ্যালিড হয়ে গেছে। কেন ইনভ্যালিড? কারণ এখানে ফিক্স অ্যাড্রেসিং আমি ইউজ করলাম। ফিক্স অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমার কিন্তু ম্যাক্সিমাম দুইটা এফ ইউজ করতে পারি, কারণ আমি 8 বিট নিয়ে কাজ করতেছি। এখানে তো আমার দুইটা এফ না, এখানে 3টা এফ আছে, হ্যান্স আমার 8 বিটের বেশি হয়ে গেছে, এর জন্য এটা ইনভ্যালিড। আমাদের 4টা কি ভ্যালিড? আমাদের 4টা কিন্তু আমরা দেখি আমাদের এক্স রেজিস্টার এখানে ইউজ করলাম, যেটা ভ্যালিড। আমাদের এখানে সিএক্স রেজিস্টার ইউজ করলাম, সো আমাদের এটা তো ডেফিনেটলি ফিক্স অ্যাড্রেসিং হবে না, কারণ এখানে ডাইরেক্ট কোনো ভ্যালু নেই, একটা রেজিস্টার আছে। বাট এখানে রেজিস্টার যদি আমরা ইউজ করি, আমাদের কিন্তু একটা লিমিটেশন ছিল, আমাদের ভ্যারিয়েবল অ্যাড্রেসিং এর রেজিস্টারটা ডিএক্স রেজিস্টার হয় লাগবে। এখানে তো ডিএক্স রেজিস্টার ইউজ করি, এখানে সিএক্স রেজিস্টার ইউজ করছি, হ্যান্স ইটস অলসো ইনভ্যালিড। নাম্বার 5টি একটু দেখি। নাম্বার 5-এ কি হচ্ছে? নাম্বার 5-এ আমরা জিনিস দেখি যে ওকে ফাইন, আমরা এখানে ফিক্স অ্যাড্রেসিং ইউজ করতেছি, কারণ আমাদের এখানে একটা ফিক্স ভ্যালু দাও, কোনো রেজিস্টার দাও নেই, এবং এটা এফএফ এর মধ্যেই আছে, রাইট? সো এটা 8 বিটের মধ্যে আছে, সো এতটুকু পার্ট হচ্ছে গিয়ে ভ্যালিড। বাট ইজ দিস ভ্যালিড? আমরা জানি আমাদের এক্স এবং এল রেজিস্টার ছাড়া ইউজ করতে পারবো না, বাট এখানে বিএক্স রেজিস্টার ইউজ করলাম, হ্যান্স ইটস নট ভ্যালিড অ্যাজ ওয়েল। 6 নাম্বার অপশনে আমরা হচ্ছে গিয়ে এখানে এইচ রেজিস্টার ইউজ করছি। আমরা তো এইচ রেজিস্টার ইউজ করতে পারি না, আমাদের এল অথবা এক্স রেজিস্টার ইউজ করতে হবে। সো এই যে রেজিস্টারটা ইউজ করলাম সেটা কিন্তু ইনভ্যালিড। আমাদের এই অ্যাড্রেসিংটা ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে ফিক্স অ্যাড্রেসিং এ ভ্যালিড অপশনের মধ্যেই জিনিসটা আসে, ভ্যালিড রেঞ্জের মধ্যে সেই জিনিসটা আসে, বাট আমাদের এইচ রেজিস্টার ইউজ করা যাবে না। সিন্স এইচ রেজিস্টার ইউজ করা যাবে না, এটা হচ্ছে গিয়ে ইনভ্যালিড। নাম্বার 7 কি আমাদের জন্য ভ্যালিড? হ্যাঁ, নাম্বার 7 আমাদের জন্য ভ্যালিড। ভ্যালিড কারণ হচ্ছে গিয়ে আউটের জন্য আমাদের এখানে রেজিস্টারটা থাকবে, এগেন অপশন হচ্ছে গিয়ে এল অথবা এক্স, এবং এখানে হচ্ছে আমাদের ডিএক্স থাকবে যদি আমাদের ভ্যারিয়েবল অ্যাড্রেসিং হয়। সো এটা তো ভ্যারিয়েবল অ্যাড্রেসিং, এখানে ডিএক্স আছে, এবং ডিএক্স কি আমাদের 16 বিট পর্যন্ত আমি ইউজ করতে পারি। এখানে কি আমার 16 বিট? হ্যাঁ, এখানে আমার ম্যাক্সিমাম 16 বিট, হ্যান্স এটা হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট। এখানে কোনো কারণে লেটস সে 1 2 3 4 না থেকে লেটস 1 2 3 5 6 7 সামথিং একটা থাকতো যেটা 16 বিটের বেশি, ইন দ্যাট কেস আমি কিন্তু ইনভ্যালিড করতাম, বাট আপাতত ইটস ভ্যালিড। আমাদের 8 নাম্বার কি ভ্যালিড? সো 8 নাম্বারের ক্ষেত্রে আমাদের সোর্সে কিন্তু একটা রেজিস্টার আছে উইচ ইজ এক্স, কারেক্ট। আমাদের ডেস্টিনেশনে কি আছে? ডেস্টিনেশন হচ্ছে 3 5 4 8 আছে। সো এইটা হচ্ছে গিয়ে একটা ডিরেক্ট ভ্যালু, সো এটা ফিক্স অ্যাড্রেসিং এর মধ্যে পড়ে, বাট ফিক্স অ্যাড্রেসিং এর রেঞ্জ তো আমাদের হচ্ছে ম্যাক্সিমাম 8 বিট পর্যন্ত, এটা তো 8 বিটে বেশি হয়ে যাচ্ছে, রাইট? কারণ আমাদের 8 বিট মানে হচ্ছে দুইটা হেক্স ডিজিট, তার থেকে বেশি হয়ে যাচ্ছে, সো ইটস ইনভ্যালিড। আমাদের এটা কি ভ্যালিড হবে না? একটা জিনিস খেয়াল করি, আমাদের দেখে মনে হতে পারে আচ্ছা এক্স রেজিস্টার বিএক্স রেজিস্টার এটা ভ্যালিড হবে, বাট না। কেন না? কারণ আমাদের আউটের ক্ষেত্রে তো এখানে হচ্ছে আইও পোর্ট অ্যাড্রেস থাকবে, তার মানে এখানে হচ্ছে যে রেজিস্টার থাকে এখানে ডিএক্স রেজিস্টার থাকা লাগবে, এখানে কিন্তু ডিএক্স রেজিস্টার ছাড়া অন্য কিছু থাকলে দ্যাটস ইনভ্যালিড, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি ডিএক্স রেজিস্টারটা অ্যাকচুয়ালি আমাদের সোর্সে আছে, তো সেটা তো আমাদের হবে না, রাইট? আমাদের ডিএক্স রেজিস্টারটা আমাদের ডেস্টিনেশনে থাকা লাগবে, রাইট? সো এর জন্য এটা হচ্ছে ইনভ্যালিড, রাইট? বাট এটা যদি এরকম না থাকে, এটা যদি আউট ডিএক্স কমা এক্স থাকতো, দেন ওটা ভ্যালিড হতো। 10 নম্বরে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে আউট ডিএক্স কমা এল। সো আউট ডিএক্স কমা এল যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ডিএক্স আছে, এবং লেটস কনসিডার ডিএক্স এর ভ্যালু হচ্ছে এটাই, সো আমার ভ্যারিয়েবল অ্যাড্রেসিং এর জন্য এটা কারেক্ট, ফাইন। আর এখানে হচ্ছে আমার এল আছে, আমরা জানি রেজিস্টার অপশনে এলও থাকতে পারে এইচও থাকতে পারে, সো এটা কারেক্ট। তো এখন আমাদের 7 এবং হচ্ছে আমাদের 10 এর মধ্যে ডিফারেন্সটা কি? 7-এ আমি হচ্ছে গিয়ে 16 বিট একটা ডেটা আমার আইও পোর্টে পাঠাচ্ছি, রাইট করতেছি, আর 10-এ হচ্ছে গিয়ে আমার 8 বিট ডেটা রাইট করতেছি। সো আমাদের এক্স এবং এল এর মধ্যে পার্থক্যই হচ্ছে ওটা আমি 8 বিট করবো নাকি 16 বিট করবো। 11 নাম্বারটা হচ্ছে আমরা দেখি এখন, এখানে আমরা ডিএক্স রেজিস্টার ইউজ করলাম ভ্যারিয়েবল অ্যাড্রেসিং এর জন্য, সো এতটুকু কারেক্ট। আমি এখানে সিএক্স রেজিস্টার ইউজ করলাম, সো আমরা জানি এখানে সিএক্স রেজিস্টার আমরা ইউজ করতে পারি না, সো ইটস ইনভ্যালিড। এখানে আমাদের এল অথবা এক্স রেজিস্টার ইউজ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 12-এ এখানে ডিএক্স রেজিস্টার আছে, অবভিয়াসলি ভ্যালিড অ্যাড্রেসিং আবার আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম, বাট এখানে হচ্ছে এফএফ দেওয়া আছে, তার মানে হচ্ছে এফএফ একটা ডিরেক্ট ভ্যালু আমি হচ্ছে গিয়ে পোর্টে পাঠিয়ে দিচ্ছি। নাও এটাও কিন্তু ভ্যালিড অপশন না, কারণটা কি? আমার যে এখানে যে ভ্যালুটা বসবে সেটা কিন্তু এল অথবা এক্স রেজিস্টার হবে, এখানে কিন্তু এর বাদে আর কোনো অপশন নেই, ইভেন আমি কিন্তু ডিরেক্ট 8 বিটও এখানে দিতে পারবো না, সো দ্যাটস ইনভ্যালিড। নাও আমরা এখানে দেখি যে আমাদের এই যে কিছু ভ্যালু দেওয়া আছে এগুলো হচ্ছে আইও পোর্ট অ্যাড্রেসিং আর আইও পোর্ট নাম্বার, এখানে আমরা কি ভ্যারিয়েবল অ্যাড্রেসিং ইউজ করবো নাকি বোথ ইউজ করবো, এটা হচ্ছে আমাদের দেখা লাগবে, রাইট? সো এটা আমরা কিভাবে বুঝতে পারি সেটা আগে একটু দেখে আসি। তো এখানে একটা জিনিস বলা আছে, যেহেতু আমাদের হচ্ছে 8 বিট পর্যন্ত লিমিটেশন ফর ফিক্স অ্যাড্রেসিং, তার মানে
আমি এই 8 বিট পর্যন্তই ফিক্স অ্যাড্রেসিং ইউজ করতে পারবো। 8 বিটে বেশি গেলে আমার কিন্তু ফিক্স অ্যাড্রেসিং ইউজ করতে পারবো না, তখন আমার ভ্যারিয়েবল অ্যাড্রেসিং ইউজ করতে হবে। বাট আমি তো 8 বিটের মধ্যে থাকলে আমি ভ্যারিয়েবল অ্যাড্রেসিং ইউজ করতে পারবো, রাইট? সো আমার জন্য যেটা দেখতেছি যে আমাদের প্রথম 8 বিটে আমরা হচ্ছে ফিক্সড এবং ভ্যারিয়েবল অ্যাড্রেসিং দুটোই ইউজ করতে পারবো, যেটা আমাদের ইচ্ছা। বাট আমি যদি 8 বিটে বেশি চলে যাই, তখন আমি কি করব, আমি হচ্ছে ভ্যারিয়েবল অ্যাড্রেসিং ইউজ করব। কিন্তু এখানে একটা লিমিটেশন আছে, আমি কিন্তু 16 বিটের বেশি ভ্যারিয়েবল অ্যাড্রেসিং ইউজ করতে পারবো না, রাইট? কিন্তু এরকম কোনো অপশন নাই যেখানে আমি জাস্ট ফিক্সড অ্যাড্রেসিং ইউজ করবো বাট ভ্যারিয়েবল অ্যাড্রেসিং ইউজ করবো না, রাইট? এরকম কোনো অপশন থাকবে না। সো লেটস গেট ব্যাক টু দি এক্সাম্পলস। নাও এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে কি আমরা দুটো অপশন ইউজ করতে পারি। একটা হচ্ছে গিয়ে বোথ অ্যাড্রেসিং করতে পারি যদি আমার 8 বিটের মধ্যে থাকে, আর 8 বিটের বেশি যদি হয়ে যায় তাহলে আমরা ভ্যারিয়েবল অ্যাড্রেসিং এ যাবো, কারণ ফিক্স অ্যাড্রেসিং 8 বিটের বেশি দেখতে পারবে। সো ফার্স্টের ক্ষেত্রে আমার কি হবে, বোথ নাকি ভ্যারিয়েবল, এটা তো 8 বিটের বেশি, রাইট? সো এটার ক্ষেত্রে আমাদের জন্য জাস্ট ভ্যারিয়েবলই হচ্ছে ভ্যালিড অপশন। সেকেন্ডটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারতেছি এটা 8 বিটের মধ্যে, সো এটার জন্য আমাদের বোথ ভ্যালিড অপশন, রাইট? সো যে কোনো একটা অ্যাড্রেসিং ইউজ করলে পারি, ফিক্স অথবা ভ্যারিয়েবল। থার্ডটার ক্ষেত্রে কি হবে, থার্ডটা কিন্তু আমাদের 1 2 3 এইচ, সো এটা কিন্তু হেক্সাডেসিমেলে, আগেরটা ছিল ডেসিমেল। সো এটা যদি হেক্সাডেসিমেলে থাকে, সো এটা কিন্তু 8 বিটের মধ্যে নেই, সো এটার জন্য আমরা জাস্ট ভ্যারিয়েবল অ্যাড্রেসিং ইউজ করতে পারি। এটা হচ্ছে এফ এ, এটা কিন্তু 8 বিটের মধ্যে আছে, এই জন্য এটার জন্য আমরা বোথ ইউজ করতে পারি। 256 এটা কিন্তু 8 বিটের বেশি, কারণ আমরা জানি 8 বিট ইউজ করলে আমরা ম্যাক্সিমাম 255 পর্যন্ত পারবো। সো 256 কিন্তু ওই 8 বিটের মধ্যে আমরা পারতেছি। সো অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু জাস্ট ভ্যারিয়েবল অ্যাড্রেসিং হবে, রাইট? এবং এইটা কি হবে, এটা হচ্ছে কি এফ 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 এফ, এখানে তো 5টা এফ, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি 20 বিট। তো আমরা যদি 20 বিট হয়, আমি কি এখানে বোথ ইউজ করবো নাকি ভ্যারিয়েবল ইউজ করবো? আসলে এখানে কোনোটা ইউজ করতে পারবো না, কারণ ভ্যারিয়েবলে ম্যাক্সিমাম 16 বিট পর্যন্ত পারি। সো এখানে কিন্তু নাইদার, সো আমি কোনোটাই কিন্তু এখানে ইউজ করতে পারবো না, রাইট? সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।